নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রে আপনাদের সাথে আছি। আজ আমার কাছে আমার 3 দাদা প্রেজেন্ট আছে, আর তার সাথে আমার ভাই অরূপ প্রেজেন্ট আছে। নমস্কার। তো আমরা দুজনে একই চ্যানেলে কাজ করি। অরূপ আমার কাছে সময় দেয়, আর বিশেষ করে আপনারা যারা আমার কাছে আসতে চাচ্ছেন এবং আপনারা যারা ছবি পাঠিয়ে থাকেন, আপনারা আমাকে আমি আপনাদের আমার তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করি আপনাদেরকে গাইড করার। এবং আপনারা দিনে যারা ছবি পাঠাচ্ছেন তারা বিশেষ করে আপনারা একটু রাত 8টার পরে আপনারা রিপ্লাই, আপনাদেরকে প্রত্যেককে আমি রিপ্লাই দিয়ে দেবো। তো এই সময়টা একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করবেন। আর আমি আজকে আপনাদেরকে কিছু এক্সট্রিমলি রেয়ার কয়েন আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমার ঠিকানাটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনারা যারা হাওড়া দিক থেকে আসবেন, হাওড়া মেন লাইন, এটা আপনার শাহরহলি জংশনে 2টো স্টেশন পড়ে। মানকুণ্ড স্টেশন থেকে নেমে বটতলা টোটো স্ট্যান্ড, বটতলা থেকে চণ্ডীতলা ওপেন ক্লাব, এখানে এসে আমাকে ফোন করলে আমি আপনাদেরকে রাস্তা থেকে রিসিভ করব। যাই হোক, আজকের আমি আপনাদের সামনে তুলে ধরছি কিছু রেয়ার কয়েন। তুমি হাতে নাও কয়েনগুলো, নাও পার্ট। দেখুন, আপনাদের সামনে প্রথমে আমি তুলে ধরলাম 1 রুপি। এটা হচ্ছে 6 গ্রাম। আপনারা প্রত্যেকে আমার কাছে 1982 সালের ডাব্বু কয়েন 8 গ্রাম ওয়েটের ডাব্বু কয়েনটা পাঠিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরলাম যে কয়েনটা, এই কয়েনটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার। আপনারা বিশেষ করে সবাই এটাকে খেয়াল করবেন। এই কয়েনটা এটা হচ্ছে 6 গ্রামের, 6 গ্রাম। সেক্ষেত্রে আপনারা এই কয়েনটাই একমাত্র ভ্যালুয়েবল এবং এক্সট্রিমলি রেয়ার। এই কয়েনটি আপনারা মানে দাম, এটাই বিশেষ করে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো দেখে নিন এই কয়েনটা। আর এটা লায়নটাও দেখে নিন, এটা 82 সিঙ্গেল মিন্ট, এটা বম্বে মিন্ট থেকে তৈরি হয়েছে। তো এই 82 সালের এই কয়েনটা আপনার মিনিমাম 20,000 থেকে 80,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে কন্ডিশনের উপরে। এরপর নেক্সট এটা দেখুন, এটা হচ্ছে রাজীব গান্ধীর, এটা রাজীব গান্ধীর মিউল কয়েন। ওর তুমি আলোচনা করো। ঠিক আছে, না তুমি করো। হ্যাঁ আপনি অবশ্যই আমি লিখছি। দেখুন, আমরা তো রাজীব গান্ধীর মিউল কয়েন সম্বন্ধে অনেক শুনে থাকি, বা অনেক ভিডিও তো ইউটিউবেরা বলেই থাকছে। কিন্তু এই রাজীব গান্ধীর এই মিউল কয়েনটা বুঝতে আপনাদের একটুখানি কষ্ট হতে পারে, কিন্তু একবার যদি আপনারা ভালো করে দেখে নেন, ফ্রন্ট পেজে আপনারা কিছু রাজীব গান্ধীর এটা বুঝতে পারবেন না। এটা দেখতে গেলে আপনাদের এদিকটা একটুখানি ভালো করে দেখতে হবে। দেখবেন এই যে রিংটা আছে, রিংয়ের সাইডটা দেখবেন, এখানে দেখবেন তুট এবং ফ্লাওয়ার আছে। ঠিক আছে, এই তুট ফ্লাওয়ারের মধ্যে যদি কোনো রকমের এরকম পার্থক্য বোঝেন তাহলেই বুঝবেন যে এটা মিউল। আদার্স কয়েনের সঙ্গে মিশিয়ে নেবেন। একবার জুম করলে আমরা বোঝাতে পারবো ব্যাপারটা। একটু হালকা জুম করুন। ঠিক আছে, এইবারে স্পষ্ট এসছে। দেখেছেন এটা দেখুন, এই যে টুথ ডিজাইনের মাঝে এক একটা দাড়ি থাকবে, মানে আইয়ের মতো এক একটা ছোট ছোট দাড়ি থাকবে, তখনই এটা আপনারা মিউল কয়েন বুঝতে পারবেন। আপনাদের কাছে যদি এরকম কয়েন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি মানে এরকম ধরনের চ্যানেলে এই প্রথম আপনারা এরকম কয়েন দেখতে পাচ্ছেন। একসাথে এতগুলো ভ্যালুয়েবল কয়েন একসাথে আমরা আপনাদেরকে তুলে ধরতে পারছি। এখনো অনেকগুলো কয়েন আছে, আপনারা এক এক করে দেখতে থাকুন, আর তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। অবশ্যই। নেক্সট কয়েন। নেক্সট দেখুন, নেক্সট কয়েন আলোচনা করুন। হ্যাঁ, নেক্সট কয়েন হচ্ছে কি আপনাদের এক্সট্রিমলি রেয়ার কয়েন, একটা 1988 নয়ডা মিন্ট। আমরা অনেক সময় নয়ডা মিন্টের দেখুন নিচে একটা ফুল স্টপ আছে ফুলের ওপরে, ওইটাকে ভাবি কলকাতা মিন্টের কয়েনটাকে ভেবে, ওই ফুল স্টপটা ভেবে আমরা নয়ডা মিন্ট অনেকে নিয়ে চলে আসছি। এটা একটু ভালো করে দেখবেন। আর এই কয়েনটা কিন্তু অনেক ক্ষেত্রেই একটু ফ্রড হচ্ছে, ডুপ্লিকেট তৈরি হচ্ছে। একটু আপনারা বুঝে শুনে কয়েনটা কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, দেখে নিন ভালো করে। যদি 1988 এবং নয়ডা মিন্টের বিগ সাইজ ডট এরকম থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেল আমাদের এই চ্যানেলে অবশ্যই যোগাযোগ করবেন। অন্য কথা কিছু? হ্যাঁ, অবশ্যই এটা ফ্রন্ট সাইড দেখে নেন আপনারা। তো এই বিশেষ করে এই কয়েনটাও আপনারা বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন। আর আপনাদেরকে প্রত্যেকটাই দেখাচ্ছি আমি গ্রেডিং কয়েন। আর গ্রেডিং কয়েনের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আপনারা যদি গ্রেডিং কয়েন আপনাদের কারো কাছে থেকে থাকে তার মূল্যটা আরও বেটার হয়ে থাকে। তো এগুলো কন্ডিশনের উপরে দাম হয়। এরপর নেক্সট কয়েন। সবাইদের জন্য বলা হচ্ছে আজকের এই ভিডিওটা একটু লেন্থি হবে। লেন্থি হলেও ভিডিওটা এরকম ভিডিও হবে, আপনারা দেখবেন এই দেখার মতনই ভিডিও হবে, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন এই ভিডিওটা। দেখুন, এটা
আমরা যেটাকে বলি গান্ডে ছাপ কয়েন, ঠিক আছে। 93 হায়দ্রাবাদ মানে স্টার থাকবে, দেখুন ভালো করে দেখুন, ওখানে স্টার রয়েছে একটা। আমরা সবসময় কী করছি, মুম্বাই মিন্ট নিয়ে চলে আসছি বা নয়ডা মিন্ট নিয়ে চলে আসছি, এখানে আপনাদের খুঁজতে হবে এই স্টারটা, 1993 স্টার মিন্ট মার্ক, ঠিক আছে। এই কয়েনটি এক্সট্রিমলি রেয়ার। যদি আপনাদের কাছে এই কয়েনটি থেকে থাকে, আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই যোগাযোগ করুন, আর আপনারা নিয়েও চলে আসতে পারেন। ওকে, ঠিক আছে। নেক্সট কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি, বুল। এটা হচ্ছে 2 আনা। এই কয়েনটা দেখুন, এই কয়েনটা আপনাদের হয়তোবা আপনাদের কাছে থেকে থাকতে পারে 1955 সালের বম্বে মিন্ট। এটা হচ্ছে আপনার এক্সট্রিমলি রেয়ার কয়েন, এটাও একটা। এই কয়েনটা আপনারা সাধারণত এই কন্ডিশনে 40,000 থেকে 50,000 60,000 টাকা পার পিসে বিক্রি করতে পারবেন। এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, আর এটা ফাইন কন্ডিশনে হলে তখন মোটামুটি 20,000 25,000 টাকা দাম হয়ে থাকে। তা দেখে নিন, এই বুলের এই যে পিছনে 1955 সালের নিচে ডায়মন্ড সিম্বল আছে, আপনাদেরকে স্পষ্ট দেখুন, এখানে সিম্বলটাও দেখাচ্ছি। এবং আপনারা মিনিমাম চেষ্টা করবেন, এই বুলের মধ্যে আপনার হয়তো অধিকাংশ সময় 50-54গুলো পাঠিয়ে থাকেন, কিন্তু ওগুলো কিন্তু কমন কয়েন আর স্কেয়ার কয়েন। তো সেই কয়েনগুলো আপনারা 500 টাকা 600 টাকা 800 টাকা কন্ডিশনের উপর 1000 1500 2000 টাকা করে দাম হয়ে থাকে, কিন্তু এই কয়েনটাই 30 40 50,000 টাকা দাম হয়ে থাকে। তো দেখে নিন। আর এরপরে আপনাদের সামনে তুলে ধরছি এই যে 5 টাকার ট্রাক্টর বান্ডিল। আপনারা অধিকাংশ সময় আমাদের কাছে সিঙ্গেল পিসের 5 টাকার নোটগুলো পাঠিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই ধরনের 100 পিসের এই বান্ডিলগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে, এটা হচ্ছে গভর্নর বিমল জ্বালানো আছে। আর এই ধরনের বান্ডিলগুলো আপনারা 700-800 টাকা পার বান্ডিল আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এরপর নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে 2 টাকার ফুল টাইগার। এই যে ফুল টাইগারের এই নোটটা, এটা এ ধরনের সিঙ্গেল পিস নোট বিক্রি হয়, তবে সেটা 4 টাকা ভ্যালুতে, 3 টাকা 4 টাকা 5 টাকা এরকম ভ্যালুতে, কিন্তু বান্ডিল হলেই তখনই ভ্যালুটা বেড়ে যায়। আর আপনারা যে কোনো নোট যদি সিঙ্গেল পিসের পরিবর্তে বান্ডিল হয়ে থাকে, তখন সেটা দ্বিগুণ 3 গুণ 4 গুণ দামে আপনারা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে দেখুন, এই বান্ডিলটা, এই ধরনের বান্ডিল আপনারা 1500-1600 টাকা পার বান্ডিল আপনারা বিক্রি করতে পারবেন। আর এর মধ্যে ইনসাইট এবং প্রেফিক্স মেলার পরে এবং গভর্নর যদি আপনার মিলে যায়, কিছু কিছু সংখ্যায় বিষয় আপনার দেখা যাবে এটা রেয়ারও হতে পারে, তো তখন এই বান্ডিলের ভ্যালুটা 10,000 15,000 20,000 টাকা হয়ে যেতে পারে। যাক, এরপরে আপনাদের সামনে তুলে ধরছি রানীর আপনার সিলভারের এই কয়েনটা দেখুন। সিলভারের রানীর এই যে সিলভারগুলো, এগুলো আমার কাছে আপনারা 2500 থেকে 2700 টাকা পার পিস বিক্রি করতে পারবেন, ঠিক আছে। আপনারা সিলভারের আমি জর্জ 5, এডওয়ার্ড 7, উইলিয়াম 4, আমি সাধারণত জর্জ 5 এবং আপনার এডওয়ার্ড 7 এবং উইলিয়াম 4, এই কয়েনগুলো উইলিয়াম 4 ছাড়া প্রত্যেকটা কয়েন আপনার 2500 থেকে 2700 টাকা পার কয়েন আপনারা দাম দিয়ে থাকবো। তো এরপরে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন, এটা হচ্ছে একটা রেয়ার কয়েন। এটা হচ্ছে আপনার 2 আনা পঞ্চম জর্জের 1911। দেখে নিন, 1911 সালের 2 আনাটা, এটা হচ্ছে রেয়ার কয়েন। এই কয়েনটা আপনারা কন্ডিশনে, ফাইন কন্ডিশনে আপনার 2,500 থেকে আপনার ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে এর দামটা আরও বেড়ে যাবে, 7,000 8,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এটা একটা ছোট্ট একটা সিলভার কয়েন। তো এরপরে আপনাদের সামনে তুলে ধরছি আমি জর্জ 5-এর একটা 1-এর 4 আনা। তো এই কয়েনটা আপনার, এটাও 11 সাল হলেই রেয়ার হয়, কিন্তু এটা আপনার মোটামুটি এটা 11 নয়, এটা 17 আছে, হ্যাঁ 1917 আছে, এটা কমন কয়েন। তো যাই হোক, মোটামুটি আজকে হিউজ পরিমাণ আপনাদের সামনে কালেকশন তুলে ধরলাম। তুমি কিছু বলো? একটা কথা লাস্ট বলতে হয়, সেটাই বলছি, যে লাস্ট কথাটা হচ্ছে কি, এখন অনেকের চ্যানেলে সবাই বলছে মানে সিলভারের এই দাম দেবো, সিলভারের ওই দাম দেবো। আমরা যেটা বলতে চাইছি যে আপনারা এই চ্যানেলে একবার এসে কাজ করুন, যে যাই বলে থাকুক না কেন, সেখান থেকে সবথেকে বেশি যদি দাম না পেয়ে থাকেন, হ্যাঁ, তাহলে বলবো যে এই মানে তপনদা যিনি এই কয়েনের চালাচ্ছেন, এই চ্যানেলটা চালাচ্ছেন, ঠিক আছে, তিনি মানে সব থেকে বেশি আপনাদের যতগুলো চ্যানেলের থেকে আপনারা দেখি সব থেকে বেশি দাম আপনাদের দিয়ে থাকবে, ঠিক আছে। এটাই লাস্ট বলার। আপনারা ভালো থাকবেন, ঠিক আছে, নমস্কার। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমার প্রেজেন্ট আছে, ভাইদের সঙ্গে ফেজ নিচ্ছি না, তাদের একটু পরিচয় জানি। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি শেরপুর থেকে। হ্যাঁ, তা আপনার অনুভূতি কি? আপনি এখানে আসার পরে কি ভালো লেগেছে? হ্যাঁ, নিশ্চয়ই। এবং যে বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন?
এটাই বলতে চাইছি, আসুন আপনারা, রিয়েল টাইম কাজ হয় এবং কোনো মানে বাস্তব তো। হাত ঘোরানো, হাত ফেরানো বা কোনো রকম সাফলিং এর কোনো নেই, অবশ্যই। এবং পরিষ্কার কাজ। ধন্যবাদ ধন্যবাদ। আরেক ভাই এসছে আমার এখানে। তো যাই হোক ভাই, মোটামুটি এখানে যারা বন্ধুরা আসতে পারে এবং আমি সঠিক দামি কয়েনটা ক্রয় করার চেষ্টা করি। ঠিক আছে, ওকে, নমস্কার, এখানেই ভিডিও সমাপ্ত করছি।